12ই জুলাই 1962। মানুষে তিনি অবতীর্ণ হন যেমন ঘুঁটির ভেতর মাছ কাঁকড়া এসে জমে। কথামৃতে এই কথা পড়া হলে শ্রীজীবনকৃষ্ণ পাঠ থামিয়ে বলে উঠলেন, দাঁড়া দাঁড়া ঠাকুর, এ কি বলছেন? মানুষে তিনি অবতীর্ণ হন যেমন ঘুঁটির ভেতর মাছ কাঁকড়া। আচ্ছা, এর মানে কি? তোরা এর মানে কি করবি? হ্যাঁ, ঘুঁটির ভেতর মাছ কাঁকড়া এসে জমে আমি দেখেছি। কিন্তু এ কীরকম অবতীর্ণ? আচ্ছা, কাঁকড়া কিসের প্রতীক? আমি তোদের কি বলেছি? জনৈক ইন্দ্রিয় নিচয়। শ্রী জীবনকৃষ্ণ: হ্যাঁ, 10 ইন্দ্রিয় আর মন। এই মাছ আর কাঁকড়া সহস্রারে দেখা যায়, তোরাও দেখেছিস। আমি কি ব্যাখ্যা দিয়েছি যে এই 10 ইন্দ্রিয় নিম্নাঙ্গের জিনিস ঊর্ধ্বাঙ্গে উঠেছে। মাছও ওই নিম্নাঙ্গের জিনিস, ওই প্রাণময় কোষের জল থাকে, আর এই নিম্নাঙ্গের জিনিস ঊর্ধ্বাঙ্গে সহস্রারে উঠে মাছ ও কাঁকড়া রূপে দেখায়। হ্যাঁ রে, এই সহস্রারে ঘুঁটি আছে, সেখানে এই জিনিস দেখা যায়, আর আমিও দেখেছি। কিন্তু ঠাকুরে কি বলছেন? তিনি অবতীর্ণ হন যেমন ঘুঁটির ভেতর মাছ ও কাঁকড়া। এই কি অবতীর্ণ? এই তো নিম্নাঙ্গের জিনিস ঊর্ধ্বাঙ্গে উঠেছে। ধীরেন ঠাকুর উত্তীর্ণ হওয়াকেই অবতীর্ণ বলছেন। জীবনকৃষ্ণ: না রে, থাম, একটা বড় জিনিস ধরা গেছে। তোরা এর মানে কি করবি? আমার মাথায় কিছু আসছে না। ঠাকুর কি বলছেন? তোরা যদি কেউ এর মানে করতে পারিস তো কর। এই ইন্দু, তুই এর মানে কি করবি? ইন্দু: ঠাকুর এইখানে এই মানে করতে চাইছেন যে তিনি বাইরে কোথাও আছেন, আর এই মাছ কাঁকড়ার প্রতীক দেখিয়ে তিনি বোঝাতে চাইছেন যে এই জিনিস বাইরে ছিল। ঠাকুর ঘুঁটিকে মানুষ ধরছেন, অর্থাৎ বাইরে ছিল, ঠাকুর এতে এসেছেন, এই এর এক মানে হতে পারে। শ্রীজীবনকৃষ্ণ: হ্যাঁ, তোর এই ব্যাখ্যা এই হতে পারে যে ভগবান বাইরে কোথাও ছিলেন, ঠাকুরে অবতীর্ণ হয়েছেন। কিন্তু দেখ এতে কি হয়ে যাচ্ছে তাহলে বল। ধীরেন ঠাকুর এই কথা কোথাও শুনেছেন যে ঘুঁটির ভেতর মাছ কাঁকড়া জমে, আর সেই শোনা কথা বলছেন। ঠাকুর ঘুঁটির ভেতর মাছ কাঁকড়া দর্শন করেননি, এই জিনিস তার দর্শন হয়নি, শুনেছেন আর সেই কথাই বলছেন। শ্রীজীবনকৃষ্ণ: হ্যাঁ রে, তিনি শুনেছেন কারুর কাছে আর সেই কথাই বলছেন। আর দেখ, আমি দেখেছি ঘুঁটির ভেতর কাঁকড়া এসে জমেছে। শুধু কাঁকড়া নয়, মাছও কিলবিল করছে। এই জিনিস আমি ভগবান দর্শনের পর দেখেছি। আর আমি মাঝে মাঝে ভাবতাম যে আমাকে কেন মাছ কাঁকড়া দেখালে, আমাকে এই জিনিস দেখাবার কী দরকার ছিল? কিন্তু আমি কিছু ধরতে পারতাম না। ওরে দেখ, আমি আমার অনুভূতি ঠাকুরের কথায় ব্যাখ্যা দিয়েছি। তখন আমি ভাবতাম, ওরে বাবা, ঠাকুরের অনুভূতি, তার ওপর আবার কথা, তার এসব অনুভূতি হয়নি, এ হতেই পারে না, তার এসব অনুভূতি হয়নি, এ হতেই পারে না, এই রকম আমার ভাব ছিল। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি কেন আমার ভগবান দর্শনের পর এই মাছ কাঁকড়া দেখালে। ধীরেন ঠাকুরের যে অনুভূতি হয়নি এটা আপনি ধরবেন বলেই এই অনুভূতি আপনার হয়েছিল। শ্রীজীবনকৃষ্ণ: হ্যাঁ রে, ঠিক কথা, ঠাকুরের এই ভুল ধরবার জন্যই আমার এই অনুভূতি রে। হলো বেড পাতা ধরে মাছ কাঁকড়া ঘুঁটির ভেতরে সে জমে, ঠাকুর বলেছেন, সেটা অবতীর্ণ হওয়ার কথা বলছেন। জীবনকৃষ্ণ সেটা আলোচনা শুরু করেছেন, ঘরে সকলে বলছেন ঠাকুর উত্তীর্ণ হওয়াকে অবতীর্ণ বলছেন। এখানে ওই 10 ইন্দ্রিয়, কাঁকড়া, মাছ, নিম্নভূমিতে আত্মার সাক্ষাৎকার ইত্যাদি ইত্যাদি নিয়ে তাঁরা বলছেন। এবং ঠাকুর এটা দেখেননি, ঠাকুর শোনা কথা বলছেন, এই অবধি কনক্লুশন হলো। জীবনকৃষ্ণ বলছেন, হ্যাঁ রে, এখন আমিও সেটা বুঝতে পেরেছি, আমি কিন্তু দেখেছি। এইবারে কথাটা হচ্ছে তিনি দেখেছেন কখন? ভগবান দর্শনের পর। আত্মার মধ্যে জগৎ। এই মাছ কাঁকড়া গুলো হচ্ছে মানুষ,
মানুষ, 10 ইন্দ্রিয় কি দেখাচ্ছে? জগৎব্যাপী তো আমরা বলছি, কিন্তু বুঝছি না ব্যাপারটা। তিনি তার ভেতরে মানুষদের দেখছেন, যাদের নিম্নভূমির আত্মা সাক্ষাৎকার প্রতীকে হচ্ছে, যাদের প্রতীকে 10 ইন্দ্রিয় অন্তর্মুখ হয়ে যাচ্ছে, এমন বহু মানুষকে তিনি ভেতরে দেখছেন, কিলবিল। এটাই তো তার দর্শন। তিনি যদি নিজেকে দেখতেন, তাহলে তো একটা কাঁকড়া দেখতেন, একটা মাছ দেখতেন। আর তিনি তো প্রতীকে কিছু দেখেননি, তার তো বস্তুতত্ত্বে, তার বেষ্টির সাধন সম্পূর্ণ বস্তুতত্ত্বে। এবার বিশ্বব্যাপীতে তো প্রতীক ছাড়া নেই, কারণ জগৎই তো একটা প্রতীক, তাই না? এই জগৎ একটা সিম্বল, একটা প্রতীক। সুতরাং জগৎব্যাপী তো প্রতীক ছাড়া হবার উপায় নেই। তাই তিনি জগৎব্যাপীতে প্রথম স্ফুরণ ওই প্রতীকে দেখছেন। ওই অত মাছ, অত কাঁকড়া তার মাথার মধ্যে, ঘুটি মানে তার মাথা, সহস্রার, সেই সহস্রারে এসে জমছে, অর্থাৎ জগৎ দর্শন করছেন। কেমন জগৎ? যেখানে মানুষের নিম্নাঙ্গের আত্মা সাক্ষাৎকার হচ্ছে, কারোর 10 ইন্দ্রিয় গুটিয়ে যাচ্ছে, এমন মানুষ তিনি দেখতে পাচ্ছেন। তাই প্রতীকে দেখা হচ্ছে। এর অনেক পরে আরো উঁচু দর্শন হবে, যখন ওই আলফা নামের দোকানে তিনি যাবেন, বা যখন ধীরেন্দা দেখবেন সব জীবন কৃষ্ণময়। এগুলো পরের দর্শন, কিন্তু এই প্রথমে ভগবান দর্শনের পর তিনি এটা দেখেছিলেন। তখনও আপনার মধ্যে জগৎ, সেই বিরাট জগৎ বীজবৎ হবে, স্বপ্নবৎ হবে, এসব অবস্থাগুলো বাকি আছে। সেই অবস্থায় জগৎব্যাপীতে যে প্রথম স্ফুরণ, সেইটা প্রতীকে এইভাবে তাকে দেখিয়েছে। ওই মাছ কাঁকড়া হচ্ছে মানুষ, জগতের মানুষ। তাদের মানুষের সবে অন্তর্মুখ হতে শুরু করেছে। মানুষের সবে আত্মিক জীবন জন্মাচ্ছে, এই অবস্থা তিনি দেখছেন। তার সহস্রারে জগৎ, সেখানে তিনি দেখতে পাচ্ছেন। নিজের অবস্থা দেখলে একটা কাঁকড়া দেখতেন, একটা মাছ দেখতেন, এতগুলো কিলবিল করছে দেখতেন না, তাই না? তারপর পড়ো। মন চলে গেল সেই রসকে ম্যাথরের বাড়ি। ম্যাথরের বাড়ি, তাদের ভেতর দেখলাম সেই এক চৈতন্য, এক কুলকুণ্ডলিনী। কথামৃতের এই কথায় শ্রী জীবনকৃষ্ণ প্রশ্ন করলেন, আচ্ছা, রসকের বাড়িতে চলে গেলেন, রসকে ম্যাথর রে, আর সেখানে দেখলেন তাদের ভেতর সেই এক চৈতন্য, এক কুলকুণ্ডলিনী। আর তোরা কি দেখছিস? নাও কম্পেয়ার, তোরা যে এখানে এসেছিস সমাজের একটা উন্নত স্তরের লোক, আর ঠাকুর দেখছেন রসকে ম্যাথরকে। কেন বলতে পারিস? কিন্তু আপনি তো বলেন আপনাকে হাঁড়ি, ম্যাথর, ডোম সব দেখছে শ্রী জীবনকৃষ্ণ। হ্যাঁ, সে ঠিক কথা, আমাকে হাঁড়ি, ডোম, ম্যাথর সব দেখছে, কিন্তু আমি এই জিনিস ধরছি এই জন্য যে উপস্থিত জিনিসটাকে বোঝাবার জন্যে। ঠাকুর এই যে রসকের বাড়ির সকলের ভেতর সেই এক চৈতন্য, এক কুণ্ডলিনী দেখছেন, সেটা কি? আর তোরা কি দেখছিস? জনৈক, আমরা সেই আদিপুরুষকেই দেখছি। শ্রী জীবনকৃষ্ণ, হ্যাঁ, আদিপুরুষকেই দেখছিস। ঠাকুর রসকে ম্যাথরের বাড়িতে দেখছে না সেই এক চৈতন্য, সেই কুলকুণ্ডলিনী। কিন্তু সেই এক চৈতন্য, এক কুলকুণ্ডলিনী যে কীরকম দেখতে তা তো বলছেন না। ওরে, এতে এই বোঝায় যে ঠাকুরের নন অ্যারিয়ান ব্রেন। দেখ না, ঠাকুর বলছেন তোমরা যাকে ব্রহ্ম বলো আমি তাকে মা বলি। মা বলো, মা বড় মধুর নাম। ঠাকুর মা মা করছেন। হ্যাঁ রে ধীরেনকে, তোর কে এক বন্ধু বলেছিল না যে যারা মাতৃপূজা করে তাদের নন আরিয়ান ব্রেন? ধীরেন, হ্যাঁ প্রফেসর। শ্রী জীবনকৃষ্ণ, হ্যাঁ রে, ঠিক কথা।
নন আরিয়ান ব্রেন যাদের, তারা মা মা করে। আর তোরা কি দেখছিস? পুরুষ। পুরুষ মানে কি? যে পুরে বাস করে। পুরে মানে এই দেহ পুরে। আর সেই এককেই দেখছিস, আর মেয়ে ছেলে পর্যন্ত সেই পুরুষকেই দেখছে। নারী পুরুষ কোনো ভেদ নেই। বাইরে তারা নারী, কিন্তু ভেতরে সেই একই পুরুষ। দেখ, আমি আগে এই কথা বলতাম যে ঠাকুর মায়ের বেটা, তিনি মা মা করছেন, কিন্তু আমরা বাপের বেটা। দেখ, আজ বুঝতে পেরেছি আর্য ধর্ম কি। তাই আমাদের এখানে দেখাচ্ছে ওদের অনার্য ধর্ম, আর আমাদের এখানে আর্য ধর্ম কি তাই দেখাচ্ছে। এখন কথাটা হচ্ছে, এই আর্য ধর্ম বললেও আমাদের মধ্যে একটা সংকীর্ণতা চলে আসতে পারে। তার কারণ পৃথিবীর সমস্ত মানুষ যেখানে ঢুকে পড়ছে আত্মিক জীবনে, সেখানে আর ওইভাবে কোনো একটি ধর্মের কথা উচ্চারণ করাটা বোধহয় সীমাবদ্ধতা। আর্য ধর্ম কি কেউ জানে না। এবার যদি বলা হয় আমরা জানি, তাহলে সেখানে আমাদের একটা সুপিরিয়রিটি প্রকাশ পায়। তার থেকে আমরা এইভাবে ভাবতে পারি যে ঠাকুর যে দেখছেন ওটা রসিক, লোকটার নাম ছিল রসিক। ঠাকুর চলতি কথায় তাকে ডাকতেন রসকে ম্যাথর। সেই রসকে ম্যাথরের বাড়ি গিয়ে তিনি দেখেছিলেন সবার মধ্যে সেই এক চৈতন্য, এক কুণ্ডলিনী। কিভাবে দেখেছিলেন? শিরদাঁড়া থেকে মাথা পর্যন্ত একটা আলোর স্রোত, চৈতন্যের স্রোত, যেন ট্রান্সপারেন্ট, শরীরগুলো যেন ট্রান্সপারেন্ট হয়ে গেছে। সেই ট্রান্সপারেন্ট শরীরের মধ্যে লোকে যেমন রক্ত চলাচল দেখে, কি বলে, মেদ মজ্জা মাংস দেখে, ঠাকুর সেসব কিচ্ছু না দেখে দেখেছিলেন জ্যোতির স্রোত, মানে কোমর থেকে মাথা পর্যন্ত বইছে। এটা তিনি দেখেছিলেন। তার দর্শন, তার অন্তর চৈতন্য জাগ্রত, সেইটা বাইরে বিক্ষেপ করে তিনি দেখেছেন। এটা আমরা এখন বুঝতে পারি। আর জীবন কৃষ্ণ বলছেন, যেহেতু ঠাকুরের বেষ্টি, যেহেতু ঠাকুরের দেহের সাধন, তাই জন্য তিনি ওই সমস্ত দেহগুলোকে চৈতন্যময় দেখেছেন। আর জীবন কৃষ্ণের ক্ষেত্রে কি হচ্ছে? আত্মার সাধন, মাথা, দেহের আর কোনো রোল নেই, কোনো রোল নেই। তাই জন্য এখানে আর কুলকুণ্ডলিনী বা কারোর ওই মেরুদণ্ড থেকে মাথা পর্যন্ত জ্যোতি, এমন অবস্থা আর হবে আর দেখা যাওয়ার দরকারও নেই। এখন প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা দর্শন, এমনকি জীবন কৃষ্ণেরও নিজস্ব দর্শন। সেই দর্শনে প্রত্যেকেই কি দেখেছেন? পুরুষ। কোনো অজানা পুরুষকে প্রায় প্রত্যেকে দর্শন করেছেন। শুধু জীবন কৃষ্ণের কাছে যারা এসেছেন বা আমরা যারা আলোচনা করছি তারা নয়, পৃথিবীর প্রত্যেকটা মানুষ স্বপ্নে একজন প্রাচীন পুরুষকে দেখে। আর্কেটাইপ, স্বপ্নের আর্কেটাইপ নিয়ে যদি পড়াশোনা একটু করা যায় বাইরের, তাহলে দেখা যাবে যে প্রায় প্রতিটি মানুষ স্বপ্নে একজন প্রাচীন পুরুষকে দেখে। এমন মানুষ নেই যে দেখে না। কাকে দেখে? তাহলে এই প্রাচীন পুরুষটি কে? ওই আদি পুরুষ, ওই মাথায় যে পিতৃ বীজ তার রূপ ধারণ করে, তাকে দেখা হয়। এইখানটা জীবন কৃষ্ণ একদম ঠিক ধরে রেখে দিয়েছেন। এরপরে এই মাতৃপূজা পিতৃপূজা চলে এলো। মাতৃপূজা কেন দ্বৈতবাদ? মায়ের পেটেই তো আমরা হই, তাকে তো পুজো করতেই পারি, দ্বৈতবাদ কেন? এই জন্যে যে মায়ের দেহ থেকে আমার দেহ আলাদা হয়ে যাচ্ছে। 9 মাস 10 দিনের পর আমার দেহটা আলাদা হয়ে জন্মে যাচ্ছে। মায়ের পেটে ছিলাম, কিন্তু মায়ের পেট থেকে বাইরে চলে এলাম, দেহ আলাদা হয়ে গেল। যে মুহূর্তে দুটো দেহ আলাদা হলো, মা আর মেয়ে পৃথক হয়ে গেল, সেই মুহূর্তে দ্বৈতবাদ, 2 হয়ে গেল। 1 ছিল 2 হয়ে গেল। কিন্তু পিতৃ বীজ যা থেকে এত বড় দেহ, তা কখনো দেহ থেকে আলাদা হয় না।
কেউ বলতে পারে আমরা তো বাবাকে বাইরে দেখি, আমাদের কিন্তু বলা হয় এই যে বাবা, আমরা তো ছোট থেকে জানি এই আমার বাবা, হতেই পারে, কিন্তু বাবার দেহ থেকে তো আর আমার দেহটা ওটা বেরিয়ে আসছে না। বাবা আমার মাথায়, বীজটা মাথায় থেকে যাচ্ছে। সেই যে মাথায় বীজটা থাকছে, যা থেকে এত বড় দেহ, সেই বীজটা রূপ ধারণ করে, প্রাচীন পুরুষের রূপ ধারণ করে। আমার বাবার রূপ সেটা ধারণ করতেও পারে, না করাটাই স্বাভাবিক। না করলে তাকেই আমি আদি পুরুষ মনে করি। পিতৃবীজ একজন অজানা প্রাচীন পুরুষের রূপ ধারণ করে। এইটা হচ্ছে অদ্বৈতবাদ। আর দ্বৈতবাদটা কি ছিল? মায়ের দেহ থেকে আমার দেহটা আলাদা হয়ে গেল, সঙ্গে সঙ্গে দুই এর সৃষ্টি হয়ে গেল। কিন্তু পিতৃবীজ, যে পিতৃবীজ থেকে এত বড় দেহ, সেই পিতৃবীজ কিন্তু আমার দেহ থেকে আলাদা হচ্ছে না, কখনোই হচ্ছে না। তাই জন্য সেইটা অদ্বৈতবাদ, সেইটা আমার মাথায় থেকে যাচ্ছে। আর মা প্রকৃতি, প্রকৃতি কি না? কিন্তু প্রকৃতি তো সগুণ ব্রহ্ম, তাকে দেখা যাচ্ছে, ছোঁয়া যাচ্ছে, ইন্দ্রিয় গ্রাহ্য হয়ে যাচ্ছে। এটাও দ্বৈতবাদের একটা কারণ। আর নির্গুণ ব্রহ্মকে তো ধারণাই করা যায় না, অথচ নির্গুণ ব্রহ্মের অস্তিত্ব আছে। আমাদের কোনো কোনো স্বপ্নে, কোনো কোনো অনুভূতিতে আমরা নির্গুণ ব্রহ্মকে টের পাই। সেইটা হচ্ছে তা, সেইটা হচ্ছে আদি পুরুষ, সেটাই বেদের সেই পুরুষ। এইখানে উনি বলছেন আমরা বাপের বেটা, আমরা মায়েরও বেটা বটে, নিশ্চয়ই মায়েরও বেটা, মা ছাড়া দেহটা জন্মাবেই না। কিন্তু যখন আমাদের আত্মিক জীবন শুরু হচ্ছে, সেটা ওই বাপের বেটা দিয়ে। দেহটা শুরু হয়েছে মায়ের বেটা হয়ে, কিন্তু দেহ দিয়ে আর সাধন হচ্ছে না, হচ্ছে আত্মার সাধন। এই আত্মার সাধন যখনই শুরু হচ্ছে, সেটা ওই বাপের বেটা। এটা অদ্বৈত। এখানে আমি আর আর্য ধর্ম অনার্য ধর্ম তুললাম না, কারণ সেই ভেদ এসে যাচ্ছে। ভেদটা যত সরে যায়, যত মাথা থেকে চলে যায়, ততই ভালো। তারপর পড়ো। 13ই জুলাই 1962। শ্রীজীবন কৃষ্ণ, দেখ, এই মাথা ভগবানকে ধারণ করেছে। আমার মোটো কি ছিল জানলি? লেট এনিবডি স্পিক, কাউকে বলতে দাও, ব্যাস, তাহলেই হলো। এই মাথায় সত্য প্রকাশ হয়েছে, সেখানে তো মিথ্যা কিছু উঠবে না, সেখানে মিথ্যার প্রবেশ নিষেধ, বুঝলি তো? ওরা বলে বেদজ্জ্বলা বুদ্ধি লাভ হয়েছে। আমি বলি হ্যাঁ। ওরে, আমি আগে বলতাম না যে যোগী সমস্ত যোগ দৃষ্টি দিয়ে দেখে? এই কথা হলো ওর মিডল ফর্ম। এই এতটুকু এর তুলনায়, যা এই এখন বললাম। ওরে দেখ, যদি কেউ বলে ঠাকুরের ভগবান দর্শন হয়নি, আমি তাহলে তার মুখে ঘুষি মারব। কেন জানিস? ঠাকুরের যে ভগবান দর্শন হয়েছিল তার প্রমাণ আমি। কিন্তু দেখ, ঠাকুরের ভগবান দর্শন হয়েছিল এই প্রমাণ তিনি দেখাতে পারেননি। ভগবান দর্শন হলেই হলো না, ক্রিয়াশীল হওয়া চাই। আগে আমি একটা কথা বলতাম না যে ঠাকুরের ভগবান দর্শন হয়েছিল, আর এইখানে 3 জনের ভগবান দর্শন হয়েছে। নিমাই ব্যানার্জি, কেষ্ট মহারাজ, আর মুখুজ্জে মশায়ের, শিবপুরের মুখুজ্জে মশাই। এর আগে আমি এর কি ব্যাখ্যা দিয়েছি যে ঠাকুরের ভগবান দর্শনের তুলনায় এই দেহে 3 টাইমস পাওয়ারফুল। এই ব্যাখ্যা আগে দিয়েছি, কিন্তু আমি আগেকার ব্যাখ্যা এখন উইথড্র করছি। এই যে এইখানে 3 জনের ভগবান দর্শন হলো, নিমাই, কেষ্টদা আর মুখুজ্জে মশাই, এদের কি হলো, কি এফেক্ট দিল? কিছুই নয়। এখন আমি বুঝতে পেরেছি যে এই 3 জনকে ভগবান দর্শন করিয়ে আমায় বুঝিয়ে দিলে যে এদের ভগবান দর্শন ডিফাঙ্ক্ট, নিষ্ক্রিয়। এদের যেমন ডিফাঙ্ক্ট, সেই রকম ঠাকুরেরও ভগবান দর্শন ডিফাঙ্ক্ট। এই 3 জনকে ভগবান দর্শন করিয়ে
আমায় বুঝিয়ে দিলে ঠাকুরের ভগবান দর্শন ডিফাঙ্ক্ট, ক্রিয়াশীল হতে পারেনি। আবার কোথা থেকে কোথায় গেল? যুক্তিটা দেখো কত সুন্দর মাথায় কাজ করছে। প্রথমে উনি বলছেন আমার মধ্যে তো সত্য প্রকাশ হয়েছে, আমার মাথায় মিথ্যা কিচ্ছু তলাবে না। যে আমরা বলি পারফেক্ট ম্যান, এটা হচ্ছে পারফেকশনের একটা চূড়ান্ত জায়গা, যে তার মাথায় মিথ্যা কিছু তলাবে না। কারণ তিনি সত্যকে পেয়েছেন, যিনি সৎ বা সত্যকে পেয়েছেন, তার দ্বারা মিথ্যা কিছু হবে না। এবার বলছেন ঠাকুরের ভগবান দর্শন হয়নি যদি কেউ বলে, আমি তাহলে মুখে ঘুষি মারবো। অর্থাৎ আমি তো প্রমাণ যে ঠাকুরের ভগবান দর্শন হয়েছে, তা না হলে তিনি আমাকে দেখালেন কি করে? তার হয়েছে বলেই তিনি আমাকে দেখাতে পেরেছেন। তার রূপটা আমার মধ্যে সচ্চিদানন্দ গুরুর রূপে প্রকাশ পেয়েছে, আমায় তিনি দেখিয়েছেন ভগবান কেমন হয়। আমি তখনই অন্য জায়গায় বলেছেন আমি তদ্দণ্ডেই বুঝেছি যে ঠাকুরের এইরকম হয়েছিল। তাহলে ভগবান দর্শন তো হলো, পরম জ্যোতির উপসম্পদ্য একটি অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ কাজটা ওখানেই শেষ হলো না, সমাপ্ত হলো না, অসমাপ্ত রয়ে গেল। সমাপ্ত হতো কখন? যদি সেন রূপেণ অভিনিষ্পদ্যতে হতো সমাপিকা ক্রিয়া, তখন সমাপ্ত। সেটা হলো না, ওই অসমাপিকা ক্রিয়াতে আটকে গেল, পরম জ্যোতির উপসম্পদ্যতে আটকে গেল, অর্থাৎ অর্ধেক কাজ হলো আর অর্ধেকটা হলো না। এই ক্রিয়াশীল হলো না, ভগবান দর্শন হলো বটে, তার পরবর্তী অংশ কাজ করলো না, ডিফাঙ্ক্ট হয়ে গেল। এইটা তিনি বুঝতে পেরেছিলেন, আগেও বুঝেছিলেন। বলছেন 3 টাইমস পাওয়ারফুল আমার ভগবান দর্শন, ঠাকুরের তুলনায় আমার 3 টাইমস পাওয়ারফুল। সেটা তিনি কেন বলেছেন আমরা জানি না, নিশ্চয়ই দর্শনটা যেভাবে হয়েছিল, সেই দর্শনের যে ব্যাপ্তি, যে বিশালতা, তাই থেকে তিনি বুঝেছিলেন এবং বলেছিলেন। কিন্তু এরপর যেটা বলছেন সেটা খুব পরিষ্কার, যে কেষ্টদা, মুখুজ্জে মশাই আর নিমাই, এই 3 জনের ভগবান দর্শন হলো। ত্রিপুটি নয়, কি এইটা মনে রাখতে হবে, দ্বিপুটি, প্রত্যেকের দ্বিপুটি অবস্থায় ভগবান দর্শন হয়েছে এবং এরা দেখে সেই কথা জানিয়েছেন। প্রথমে আমরা কি ভেবেছিলাম যে ওর যে ভগবান দর্শন হয়েছে তার সাক্ষী স্বরূপ এই 3 জনের ভগবান দর্শন হলো, 3টে সাক্ষী হলো। কিন্তু না, এখন তিনি সেই কথা থেকে এই 62 সালের জুলাই মাস, কতদিন পর তিনি বলছেন যে না রে, আমাকে দেখালো যে এদের যেমন ভগবান দর্শন করার পরেও আর কোনো ক্রিয়া হলো না, ডিফাঙ্ক্ট হয়ে রইল, ক্রিয়াশীল হলো না জিনিসটা, ঠাকুরেরও ঠিক তাই হয়েছে। এই যে বোঝাবার জন্য এদের 3 জনের ভগবান দর্শন, এরা দেখলো কিন্তু এদের দেখে সেটা কোনো ক্রিয়া করলো না, ক্রিয়াশীল হলো না। এইটা বুঝিয়ে দেওয়ার জন্য এদের 3 জনের ভগবান দর্শন। কত অদ্ভুত যুক্তি বলতো, এটা তো মাথাতেই আসবে না। হ্যাঁ, বড় থিঙ্কিং। আজ কি বড় কথা হলো বলতে পারিস জনৈক? এই যে এই মাথাতেই ভগবানকে ধারণা করেছে, এইটাই বড় কথা। শ্রী জীবন কৃষ্ণ: হ্যাঁ রে, বড় কথা রে। খগেন্দ্রনাথ ঘোষকে, আচ্ছা ঘোষ সাহেব বলতে পারেন কেন এই বাঙালি জাতির ভেতর এই জিনিস হলো, আর আমারই বা হলো কেন বলতে পারেন? আমার মাথায় তো আর পূর্বজন্ম টন্ম নেই, আমার কাছে আছে খালি লাইন অফ হেরিটেজ। ঘোষ সাহেব, বাঙালিদের রক্ত তো মিক্সচার বলে, আর বাঙালিরা বড় ইন্ডিভিজুয়ালিস্টিক, ব্যক্তি কেন্দ্রিক। ধীরেন, বাংলাদেশের একটা সেকশন অরিজিনাল স্টক, আর কিভাবে তারা এই অরিজিনাল স্টক মেনটেন করে এসেছে, এই বিয়ে থা ব্যাপারে এই জিনিস কিছুটা বুঝতে পারা যায়। শ্রী জীবন কৃষ্ণ: হ্যাঁ রে, ঠিক কথা। এই বাংলাদেশে একটা সেকশন কীরকম এই পিউরিটি মেনটেন করে এসেছে।
না না, এইটার সঙ্গে আমি একমত নই। ধীরেনদা ওই যে বললাম আচার সর্বস্ব ব্রাহ্মণ ছিলেন, তিনি জীবন কৃষ্ণের কাছে এসে একেবারে অন্যরকম হয়ে গেলেন। কিন্তু অশ্বত্থ গাছের বীজ তো পেকড়ি বেরোবেই বেরোবে, এই পেকড়ি বেরোচ্ছে। জীবন কৃষ্ণ কিন্তু গোড়াতেই বলছে যে নানা জাতের মিক্সচার, বাঙালিদের রক্তে মিক্সচার। আমরা এখন জানি, অ্যানথ্রোপোলজি বলছে যে বাঙালিদের রক্তে সেই সুদূর আফ্রিকা থেকে আসা মানুষ, সুদূর অস্ট্রিক গোষ্ঠীর মানুষ, সুদূর মঙ্গলয়েড মানুষ, সব কিছুর মিক্স আছে। পৃথিবীর প্রায় প্রত্যেকটা প্রধান প্রধান গোষ্ঠী যেগুলো অ্যানথ্রোপোলজিক্যালি বলা হয়, নিগ্রিটো, অস্ট্রিক, মঙ্গলয়েড ইত্যাদি ইত্যাদি, সেই সমস্ত মিক্সচার বাঙালির রক্তে আছে। এটা কিন্তু একটা অদ্ভুত জিনিস। সুতরাং এখানে পিওরিটির কথা আসছে না। আর ধীরেনদা যে পিওরিটির কথা বলতে চাইছেন, এটা খুব খারাপ করে বললে, বল্লাল সেন 5 জন ব্রাহ্মণ, উপাধ্যায় ব্রাহ্মণকে কুলীন করে এনেছিলেন। সেনযুগ বেশি দিন আগের কথা নয়, একাদশ দ্বাদশ শতাব্দী, মাত্র 1000 বছরও নয়। তাহলে 900 বছর আগে তারা কনৌজ থেকে 5টি উপাধ্যায় ব্রাহ্মণ এনেছিলেন। বন্দ্যোপাধ্যায়, গঙ্গোপাধ্যায়, মুখোপাধ্যায়, চট্টোপাধ্যায়, আর একটা কিছু আর হবে, চক্রবর্তী বোধহয়। এই কুলীন ব্রাহ্মণ তারা এনেছিলেন। এরা বাংলাদেশে থাকতে শুরু করে। এরা বাঙালি নয়, আমার পূর্বপুরুষ বাঙালি নয়, আমরা গঙ্গোপাধ্যায়। আমাদের পূর্বপুরুষ কনৌজ থেকে এদেশে এসেছে, 1000 বছর আগে হলেও এসেছে। তাহলে কি করে বলতে পারবে যেটা মিক্স নয়, এটা পিওর? পিওরিটি মেনটেন করছে বিয়ে থা ব্যাপারে। ওই যে অসবর্ণ বিয়ে হয় না, নিজের জাতে নিজের কুলে বিয়ে দিতে হবে, অমুক তসুক, এগুলো হচ্ছে ধীরেনদার সংস্কার। ধীরেনদা এই সংস্কার মুক্ত হতে পারেননি, তাই তিনি এমন একটা অদ্ভুত কথা বলছেন, বেসলেস। জীবন কৃষ্ণ যেখানে জগৎ ব্যক্তিত্বের কথা বলছেন, সেখানে ধীরেনদা বড় ক্ষুদ্র কথা বললেন, ভীষণ ক্ষুদ্র। সত্যি সত্যি বাঙালি জাতির মধ্যে এতগুলো জাত মিশ্রিত হয়ে আছে। সিন্ধু সভ্যতার কালে যারা তাদের সেখানে বাড়িঘর তৈরি করেছিল, ইঞ্জিনিয়ারিং করেছিল, সেই মানুষগুলো আমাদের এই বাংলাদেশ থেকে, পৌন্ড্রবর্ধন থেকে গিয়েছিল কাজ করতে। তারা এতটাই কাজ জানতো। পৌন্ড্রবর্ধনের মানুষজন শিল্পী ছিলেন, ভালো ইঞ্জিনিয়ার ছিলেন, 5000 বছর আগের কথা। তাহলে কাদের বলতে চাইছেন তিনি যে পিওর স্টক, পিওরিটি মেনটেন করেছে? যদি সেই পিওর স্টকেরই খালি ব্রহ্মবিদ্যা লাভ হয়, তাহলে আমাদের এই আলোচনা বৃথা। আমরা কথার কথা বলছি, আমি বিবাহ সূত্রে শূদ্র, তাহলে আমার এই কথা বলার অধিকার নেই ধীরেনদার কথা অনুযায়ী, কারণ আমরা পিওর স্টক নই। না, ভুল, একদম ভুল। ধীরেনদা ভুল বলছেন। জীবন কৃষ্ণ যেটা বলছেন আমাদেরকে সেটাই ধরতে হবে, যে বাঙালির মিশ্রিত রক্ত, যে কোনো রক্ত মিশ্র যদি হয়, নানা গুণের সমাহার হয় সেখানে। ভালো করে লক্ষ্য করে দেখবে যে সমস্ত জাতিতে পরিবারের ভেতরে ভেতরে বিবাহের চল আছে, সেই সব জাতির মধ্যে নানা রকম রোগের প্রাদুর্ভাব আছে, জেনেটিক ডিজিজ তৈরি হয়, ল্যাংড়া, খোঁড়া, নানা রকম। এই জেনেটিক ডিজিজ গুলো তাদের আসেই এই জন্যে যে একই রক্তের কারণে, একই রক্তের ক্রসে সন্তান জন্ম নিচ্ছে বলে। কিন্তু যদি রক্তের বিভিন্নতা থাকে, তাহলে দেখা যায় সেই সন্তান বুদ্ধিমান হয় বেশি, বেশি গুণ দেখা যায় তাদের মধ্যে। এটা সব সময় বলা হয়, চিরকালের কথা। আর এই কারণেই আমাদের দেশে এক গোত্রে বিয়ে হয় না।
এক গোত্রে বিয়ে হয় না। ভালো করে খেয়াল করবে, যদি জাতি মানেও যদি ব্রাহ্মণের সঙ্গে ব্রাহ্মণেরই বিয়ে হয় বা কায়স্থের সঙ্গে কায়স্থেরই বিয়ে হয়, তাহলে দেখবে গোত্রটা যাতে এক না হয় সেই চেষ্টা থাকে। কেন? রক্তটা যাতে না মেশে। এবার ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি গত 100টা বছরে এই জিনিসটা কেটে গেছে। অসবর্ণ বিবাহ এখন প্রচুর হয়, আগে তো হতোই, এখন তার সংখ্যা শেষ নেই, এবং সেটা ভালোর জন্যই নিশ্চয়ই, নাহলে জগৎ এটাকে আপন করে নিল কেন? এই কথাগুলো ধীরেন্দার ওই একদম সংস্কার যে কথা, যাতে করে মানুষকে ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্রতম গোষ্ঠীর মধ্যে টেনে আনা হচ্ছে না, এ কথা উনি বলেননি। উনি বলছেন বাঙালির রক্ত মিশ্র, আর বাঙালি খুব ইন্ডিভিজুয়ালিস্টিক, ব্যক্তি কেন্দ্রিক, অর্থাৎ তার একটি স্বাধীন সত্তা আছে। তুমি আমার কথা মানবে না, আমি তোমার কথা মানবো না, আরেকজন আছে সে আমাদের কথা মানবে না। প্রত্যেকের নিজস্ব মতামত আছে, নিজস্ব স্বাধীন চিন্তার শক্তি আছে। সে অন্ধের মতো কাউকে অনুসরণ করে না, ভক্ত বলে মাটিতে লুটিয়ে পড়ে না। এই হচ্ছে বাঙালির বিশেষত্ব। বাঙালির তাহলে কি হয়, যার স্বাধীন সত্তা থাকে সে কি করে, সে সত্যকে খোঁজে, তার কাছে একটা সত্যের অনুসন্ধান জারি থাকে। আর সেই কারণেই বাঙালির মধ্যে এই সত্যটা প্রকাশিত হয়েছে প্রথম, আর তারপর তা কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে গেছে। যতক্ষণ তোমার কাছে জিনিসটা আছে ততক্ষণ সেটা তোমার, যে মুহূর্তে সেটা তোমার কাছ থেকে ছড়িয়ে গেল সমস্ত বিশ্বময়, তখন আর সেটা তোমার একার নয়, তখন সেটা সারা বিশ্বের, তাই না? আবার যদি ওটা আমি আমার বলে আঁকড়ে থাকি, আবার আমি গোষ্ঠী তৈরি করছি। এখানে ধীরেন্দার সঙ্গে আমি একমত নই। ধীরেন্দা মিসগাইড করেছেন এবং রামকৃষ্ণদার নোট করেছেন, আমি জানি না কেন, আবার লিখেছেন, ওনার মুখের কথাই লিখেছে, হ্যাঁ ঠিক কথা, বাংলাদেশে একটা সেকশন এইরকম পিওরিটি মেনটেন করে এসেছে। না 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 না, ওনার আগের কথাটাই ঠিক, যে বাঙালির রক্ত মিক্সচার আর বাঙালি ইন্ডিভিজুয়ালিস্টিক, অর্থাৎ তার একটি স্বাধীন সত্তা আছে, সে সমস্ত কিছু গ্রহণ করে নেবে না, বিনা বাধায় গ্রহণ করা বাঙালির স্বভাবের বাইরে। তারপরে শ্রী জীবনকৃষ্ণ, হ্যাঁ রে ঠিক কথা, এই বাংলাদেশে একটা সেকশন কিরকম এই পিওরিটি মেনটেন করে এসেছে। পরে অন্য প্রসঙ্গে শ্রী জীবনকৃষ্ণ বললেন, এই যে ঠাকুর বললেন ভগবান দর্শনই মনুষ্য জীবনের উদ্দেশ্য, তিনি কি করে বুঝলেন যে এই ভগবান দর্শনই মনুষ্য জীবনের উদ্দেশ্য? আর আমরা পাই যে তাঁর সন্তানদের কারোরই এই ভগবান দর্শন হয়নি। তোদের কারোর এইরকম স্পেসিফিক ভগবান দর্শন হয়েছে? না, কারোরই হয়নি। কিন্তু এই যে ঠাকুর বলে গেলেন তা সকলের হলো না কেন, তোরা কেউ বলতে পারিস? আর দেখ, এই বেষ্টির ভগবান দর্শন যে কি কঠিন তা আর তোদের কি বলবো। এই জিনিস কারোরই হয় না, আর এই জন্যই আমি ঠাকুরের কালো পাঁঠা একটু ঘা থাকলে মায়ের বলি হয় না, যখন এই কথার ব্যাখ্যা ইংরেজিতে করি তাতে আমি স্পষ্ট করেই বলে গেছি যে even if a single fiber of the body gets anyhow soiled, there will be no thorough and complete emanation of the soul from the body. দেহের একটি তন্তুও যদি মলিন বা বিষাদগ্রস্ত হয় তাহলে তার ভগবান দর্শন হবে না। দেখ, মানুষ জন্মাবার সঙ্গে সঙ্গেই তার দেহেতে অ্যাকশন চলেছে, অটোমেটিক অ্যাকশন চলেছে এই ব্রহ্মত্ব লাভের জন্যে। ওই যে রে, দ্য গ্রেট হাঙ্গার, শাশ্বত ক্ষুধা মানুষের রয়েছে তার ব্রহ্মত্ব লাভের জন্য, এই একত্ব লাভের জন্য। এই একত্ব লাভের জন্যই মানুষ এই জগতে এসেছে। ঠাকুর ভগবান দর্শনের কথা বললেন, কিন্তু এই পর্যন্ত কার হয়েছে? ওরে, ভগবান দর্শন মনুষ্য জীবনের উদ্দেশ্য নয়, এই একত্ব লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। আর মানুষ জগতে একত্ব লাভের জন্যই এসেছে, ভগবান দর্শন নয়। ঠাকুর এই ভগবান দর্শনের কথা বলে কি করে গেলেন? এতে
ফলস প্রফেট সৃষ্টি হতে পারে। ক্রাইস্ট বলেছে বি অ্যাওয়ার অফ ফলস প্রফেটস, প্রতারক আচার্যদের থেকে সাবধান হও। হ্যাঁ, ভগবান দর্শন মনুষ্য জীবনের উদ্দেশ্য ঠাকুর বললেন। কেন? ঠাকুরের ভগবান দর্শন হয়েছে, একেবারে সত্যি হয়েছে, প্রমাণিত সত্য। ভাবে একটু ঘুরে ঘুরে এসছে, তবু ঠাকুরের ভগবান দর্শন হয়েছে, তার ফলে জীবন কৃষ্ণের ভগবান দর্শন হয়েছে। আমাদের কারোর হয়নি, কিন্তু আমরা জীবন কৃষ্ণকে ভেতরে পেয়েছি। আমরা যে মানুষটাকে ভেতরে পেয়েছি তাকে তো আমরা সৎই তো তার রূপ ধারণ করেছে। আমার ভেতরে যে সৎ, সেই সৎ জীবন কৃষ্ণের রূপ ধারণ করেছে। তাহলে সেই সৎ মানুষটি যখন ভগবান দর্শনের কথা বলছেন, আমি তখন তাকে গ্রহণ করব। আর তিনি বলছেন কি, ওই পরম জ্যোতির উপসম্পদ হয়েছে বলেই আজকে সেনরূপেণ অগ্নিষ্পত্তিটা হলো, নাহলে হতো না। তার যদি ভগবান দর্শন না হতো, আমার ভেতরের সৎ তার রূপ ধরে ফুটে উঠতো না। এইটাই প্রমাণ। এবার ঠাকুর যে বলেছেন ভগবান দর্শন মনুষ্য জীবনের উদ্দেশ্য, উনি বলছেন দেহের যদি একটি তন্তুও নষ্ট থাকে তাহলে সেটা হয় না। ঠিক, একদম ঠিক। হয় কার? একটি মানুষের। ঠাকুর কিন্তু কথাটা জগতের মানুষের জন্য বলেননি। ভগবান দর্শনই একটি মানুষের জীবনের উদ্দেশ্য হবে। কারণ ঠাকুর বেষ্টিতে ছিলেন, ঠাকুর বেষ্টির কথা বলছেন। ঠাকুর ইজ স্পিকিং অ্যাবাউট ওয়ান ইন্ডিভিজুয়াল। একজন মানুষের ভগবান দর্শন হবে পরিপূর্ণ ভাবে। কারণ ঠাকুরের একটু ডিফেক্টিভ হয়ে গেছিল, 2-3 বছর আগে বাপমা হিসে ফেলে দিয়েছিলেন, সেইটা কিন্তু ঠাকুর জানতেন। তাই ঠাকুর বলে যাচ্ছেন যে এরপর যার হবে স্বতঃস্ফূর্ত ভাবে, একদম স্পন্টেনিয়াস, অটোমেটিক্যালি হবে, এবং দেহের একটি তন্তুও নষ্ট হবে না, পূর্ণ ভগবান দর্শন হবে। এই উদ্দেশ্যেই তার দেহটা জন্মাবে। ঠাকুর বেষ্টিতে বলছেন, কখনোই সারা জগতের মানুষের ভগবান দর্শন হবে এ কথা ঠাকুর বলতে পারেন না। কারণ তিনি তার অবস্থাটা জানতেন। একদম তো ভাবমুখ চৈতন্য, নিজের সম্পর্কে তার সম্পূর্ণ জানা ছিল, কি কি হয়েছে, কতদূর হয়েছে। এবং যেখানটা তিনি দেখছেন এই জায়গাটা ফাঁক, এইটা পরে হবে। তাহলে এইটা পরে হবে। একজন আসবেন, একজনের দেহে ভগবান দর্শন পূর্ণভাবে হবে, এটাই ঠাকুর বলে গেছে। বিশ্বের মানুষের ভগবান দর্শন হবে না। এইবার জীবন কৃষ্ণ বলছেন ভগবান দর্শন তো সংস্কারজ। কেন বলছেন? কারণ ভগবান কথাটাই তো সংস্কার। কতকাল থেকে পৃথিবীর মানুষ গড, ঈশ্বর, আল্লাহ, ভগবান ডেকে যাচ্ছে আমরা জানি না। হাজার হাজার বছরের পুরনো একটা কথা, সংস্কার। আবার জীবন কৃষ্ণ বলছেন অতীতে হয়তো কারো হয়েছিল, হয়েও থাকতে পারে, আমরা জানি না। বলছেন সেল মাথায় আছে, সেই সেলটাই দেখায়, হতে পারে। তিনি বলছেন তার এই বেষ্টির সাধনের পূর্ণত্ব সম্পর্কে আমরা নীরব থাকাই ভালো, কারণ আমাদের এই সম্পর্কে কোনো জ্ঞান নেই, আমাদের কারোর বেষ্টির সাধন নয়। তাহলে এইটা যে সংস্কারজ জিনিসটা যখন পূর্ণভাবে ফুটে যায়, তার মানে হচ্ছে এরপর সেটা আর হবে না, এরপর সেটা আর ঘটবে না, হয়ে গেল, ঘটে গেল। ঠাকুর পর্যন্ত কিন্তু হয়েছে, হতে হতে আসছে। ঠাকুর এসে প্রায় পূর্ণ, ওই এতটুকু বাকি। 8 ছেলে, মানে 8 মাসের ছেলে হয়ে গেছে, 9 মাসে হলেই কিন্তু পূর্ণ হয়ে যায়, তাই না? ওইটুকু ফাঁক বাকি ছিল, সেইটা জীবন কৃষ্ণ এসে কি হলো, পূর্ণভাবে ঘটে গেল। ঘটে যাওয়া মানে আর পরে হবে না, ঘটে গেছে। একবার এডিসন আলো আবিষ্কার করেছে, লাইট বাল্ব আবিষ্কার করে দিয়েছেন। এখন যদি আমি রোজ একটা বাল্ব জ্বালিয়ে বলি দেখো আমি আবিষ্কার করলাম, তোমরা তো আমাকে পাগল বলবে, তাই না? এটা হয়ে গেল। যে জিনিস ঘটে গেছে তা আর ঘটবে। জীবন কৃষ্ণের মধ্যে দিয়ে জিনিসটা কি হয়ে গেল, ফুটে গেল, ঘটে গেল, আর ঘটবে। আর ভগবান দর্শন বলে কিছু নেই জগতে।
এখন যদি কেউ বলে আমি ভগবানকে দেখেছি, দ্বৈতবাদেও যদি বলে, ভক্তিতে যদি সে গড়াগড়িয়ে দেয় যে কৃষ্ণকে দেখেছি, কালীকে দেখেছি, অমুক তসুক, তাহলে এগুলো বাজে কথা হচ্ছে। মানে ওগুলো আমরা না ধরাই ভালো। সে ভাবতে হবে যে আচ্ছা ঠিক আছে, মানুষটা, অনেকে আমরা বলি না, আচ্ছা ও যা করছে ওই করে যদি শান্তি পায় পাক, এইরকম কথা হবে। তাই করে যদি সে শান্তি পায় পাক, কিন্তু শান্তিই পাবে, সত্য পাবে না। শান্তি তার হতে পারে, একজন মানুষ সারাদিন ধরে জপ তপ ধ্যান সামনে মূর্তি রেখে বা মূর্তি না রেখে যেভাবে খুশি করতে পারে, তাতে তার শান্তি হতে পারে, কিন্তু সত্য হবে না, সত্যকে পাওয়া যাবে। এই দুটো জিনিসের তফাৎ হয়ে যাচ্ছে। এবং এই যে যিশু বলেছিলেন, ঠাকুর যখন ভগবান দর্শনের কথা বলছেন, যিশু বলেছিলেন বিওয়্যার অফ ফলস প্রফেটস, সাবধান হও, প্রতারক আচার্যদের থেকে সাবধান হও, যিশু বলে গেছে। ঠাকুর কিন্তু সেই কথাটা বলেননি। কেন? যিশু যখন বলেছেন, যিশুর হাতে কিন্তু অনুভূতির কোনো সঞ্চয় নেই, যা আছে তা তার ব্যক্তিগত অনুভূতি। এই মানুষকে অনুভূতি দান করতে পারছেন না। আমরা একটি মাত্র অনুভূতি যিশুর জানি, যিনি ল্যাজারাসকে ব্রহ্মজ্ঞান দান করেছিলেন, একমাত্র। এছাড়া যিশুর ক্ষেত্রে আমরা আর অনুভূতি খুঁজে পাচ্ছি না। তার অনুভূতি নিজস্ব, সেই সঞ্চয় থেকে তিনি কিছু দান করতে পারেনি। এবং তাইতেই তার মনে হয়েছে যদি ভবিষ্যতে এমন কেউ আসে যে মিথ্যে কিছু দান করে, কারণ মানুষকে হিপনোটাইজ করা যায়, মানুষকে অলৌকিকত্বের খেলা দেখানো যায়, ম্যাজিক দেখানো যায়। কোন ম্যাজিশিয়ান এসে যদি মানুষকে মিথ্যে বলে, সে যেন তার কাঁধে না পড়ে, সেইটা যিশু বলতে চেষ্টা করছে। এটা তাঁদের দেশের জন্য সত্যি। আমাদের দেশে ম্যাজিক দেখানো, হ্যাঁ আমাদেরও এখানে সিদ্ধাইতে লোকে বলে, আমাদের এখানে কিছুদিন আগেও সত্য সাই বাবা সিদ্ধাই দেখাতেন। কিন্তু কথা হচ্ছে, আমরা জানি ঠাকুর এগুলো ডিসকার্ড করে গেছেন, একদম পরিষ্কার ডিসকার্ড করে গেছেন যে অলৌকিকত্ব ধর্ম নয়, কোন রকম অলৌকিক খেলা ম্যাজিক ধর্ম নয়। তাহলে ঠাকুর ফলস প্রফেট সৃষ্টি করেননি, কিন্তু ঠাকুর পরিষ্কার একটি মানুষের জন্য ভগবান দর্শনের কথা বলে গেছেন, যেহেতু তার পূর্ণত্ব একটু বাকি ছিল, সেইটা পূর্ণভাবে হয়ে গেল। সেই মানুষটার দেহে পূর্ণভাবে ভগবান দর্শন যে হলো, তার প্রমাণ স্বরূপ আমরা আমাদের দেহের যে সৎ, সেই সৎকে তার রূপে ফুটে উঠতে দেখলাম। এর থেকে বড় প্রমাণ পৃথিবীতে আর নেই। এবার বাকি যে সিদ্ধাই বা অলৌকিকত্ব ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কিন্তু জাগতিক ব্যাপার। এটা আমাদের মনে রাখলে খুব ভালো, খুব ভালো যে একটা অলৌকিক ঘটনা ঘটে গেল, আমরা আরে বাপরে কি দারুণ হলো, না, ওটা হচ্ছে একটা জাগতিক। আমাদের সাইকোলজিটা তো ওই রকম যে আমরা বাইরের কিছু সবসময় ভাবি যে আমার এই অশান্তিটা, এই অসুবিধাটা, এই সংগ্রামটা যদি দূর হয়ে যায়, একটা ঘটনা ঘটলো, একদম আন্ডিল হয়ে গেলাম, ভগবানের কৃপা। না, ভগবানের কৃপা না, ওটা ম্যাজিক। ম্যাজিকটা যত নিতে না পারা যাবে তত ভালো। একটা এই প্রসঙ্গে মনে পড়ছে জীবন কৃষ্ণেরই বলা একটি গল্প, যে একজন ডেপুটি, সে ওই খালি প্রার্থনা করতো, ডেপুটি না, আবগারি বিভাগের একজন কর্তা, সে খালি মনে মনে দুঃখ করতো আর প্রার্থনা করতো যে জীবনটা কি খারাপ, সারাক্ষণ এই মদ গাঁজা আফিং এইসব ধরে ধরে বেড়ানো, একটু ভগবানের নাম করা হলো না, জীবনটা একটু ধর্ম কর্মে দেওয়া গেল না, তার মনে দুঃখ ছিল। তো একদিন সে রাতে স্বপ্ন দেখছে, সে একটা নদীর ধারে, তার গাড়ি একটা নদীর ধার দিয়ে যাচ্ছে এবং তার খুব পায়খানা পেয়েছে। তো সে গাড়ি থেকে নেমে নদীর ধারে গেল, জ্যোৎস্নার আলোয় নদীর পাড়ে যখন সে শৌচ করতে গেছে, তখন দেখছে নদীর পাড়ে ওই চরের মতন জায়গাটায় অজস্র মণিমাণিক্য পড়ে চকচক করছে, এবং সে সেগুলো কুড়িয়েছে। স্বপ্ন ভেঙে গেছে, বহুদিন আগের স্বপ্ন, খুব ভালো স্বপ্ন দেখেছে। এই তারপরেও তার জীবন ওই একই ভাবে চলতে একদিন সত্যি একটা রাত্রি বেলায় এক নদীর ধার দিয়ে তার পালকি যাচ্ছে এবং তার পায়খানা পেয়েছে। সেই বেহারাকে দাঁড় করাতে বলেছে, নেমেছে,
ঠিক সেই একই ভাবে জল শোধ করে সে যখন উঠছে, দেখছে নদীর ধারে এরকম অসংখ্য মণিরত্ন পড়ে আছে। সে দু হাতে কুড়িয়েছে, দু হাতে কুড়িয়ে এনে তার কি মনে হয়েছে যে ভগবান আমাকে কৃপা করেছেন, এইবার আমি চাকরিটি ছাড়বো। সে চাকরি ছেড়ে সেই মণিরত্ন বিক্রি করে টাকা পয়সা নিয়ে সোজা কাশি চলে গেছে। অর্থাৎ জীবনের বাকি কটা দিন আমি ধর্মে মতি দেব, আমি আর এই বাজে কাজ করবো না। খুব ভালো একটা উদাহরণ তো। এইবার জীবনকৃষ্ণ বলছেন ওই লোকটা যদি বাইরে ওই মণিরত্ন গুলো কুড়িয়ে না পেত, ভেতরে যে সে কি পেত সে জানে না। ভেতরে যে তার স্ফুরণটা কোন মাত্রায় হতো সে জানে না। বাইরে পেয়ে জিনিসটা খুব কেটে গেল, ধর্ম তো হলো না তার। ভেতরে যদি ফুটতো জিনিসটা তার ধর্ম। হ্যাঁ, তাই হোক, ঠিক আছে, আজকে তাহলে এই অবধি থাক। আর